হ্যাঁ, এবার আজকে আমরা একটা পাসপোর্ট সাইজ ফটো কীভাবে বানাতে হয় আমরা সেটা দেখাবো, আমি দেখাবো তোমাদের। পাসপোর্ট সাইজ ফটো ইজিভাবে ফার্স্ট যারা বিগিনার, যারা শুরুয়াতে পাসপোর্ট সাইজ ফটো করতে যায় বিভিন্ন সমস্যা হয়, আমি নর্মালি তাদের জন্য আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি। পাসপোর্ট সাইজ ফটো পেয়ে মানে ফটোশপে আমার ফটোশপ আছে 7.0। ওই ফটোশপে ডেলে কীভাবে ক্রপ করে একটা পাসপোর্ট সাইজ মিনিমাম 1 মিনিটে কীভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবেন, আমি সেই ব্যাপারে আপনাদেরকে তোমাদেরকে একটা স্টেপ বাই স্টেপে আমি একটা ভিডিও করে বানাতে দেখাচ্ছি। আচ্ছা, চলো চলো তাহলে শুরু করা যাক। আমি আমার একটা ফটোশপ 7.0টা ওপেন করলাম এবং আমার ডাউনলোড করা বা যে কোনো আমার যেটা করবো, যে পাসপোর্ট সাইজ ফটো করবো, সেটাকে আমি এখানে পেস্ট করলাম। আমার দেখতে হবে ফটোটা এটা সব থেকে ক্লিয়ারই আছে এবং আমাকে ক্রপ করতে হবে। এটা পাসপোর্ট সাইজের ফটো বিভিন্ন রকম সাইজ হয়, মিনিমাম তুমি 3 সেন্টিমিটার 4 cm এবং রেজুলেশন 300 রেখে এটাকে ক্রপ করে নাও। আপনার তোমার সাইজ অনুযায়ী এটাকে ক্রপ করে নিলে দুই সাইডে সবসময় খেয়াল রাখতে হবে আমার দুই সাইডের কাঁধ যাতে সমান থাকে। এবং পাসপোর্ট সাইজের ফটো আমাদের এখানে সাধারণভাবে কেমন চলে, দুই কান যাতে সমানভাবে থাকে সেই রকম ফটো আমাদের তুলতে হবে। মোবাইলে ক্যামেরা যেভাবে তোলা হয় তুলে পাসপোর্ট সাইজ ফটো করে আমি এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর এটাকে আমি দেখে নিচ্ছি সব ঠিকই আছে। এইবার এইবার এই ফটোটাকে কিছুই করা লাগবে না। যদি মনে করো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এটা জাস্ট ম্যাজিক টুল দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড এভাবে সিলেক্ট করে তুমি ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে হোয়াইট করতে পারো, এভাবে হোয়াইট করে দিতে পারো। এটা ফেদার দেওয়া ভালো হয়, এটা ফেদার একই থাকে। এটা হোয়াইট হয়ে গেল, আমি যেটা আছে সেটাই থাক, আমি ব্যাস এটাই করতে চাই। এটাকে একটা স্ট্রোক দেওয়া হয়, স্ট্রোক দিলে কী হয়, স্ট্রোক দিলে জিনিসটা দেখতে স্ট্রোকটা দেখতে ভালো লাগে। এটা ফাইভে ফেদার স্ট্রোক দিয়ে দিলাম। আমি এবার একটা নতুন পেজ নিলাম, এখানে A4 চুজ করলাম। এইবার এই ফটোটাকে আমি শেপে ধরে এখানে ছাড়লাম। নতুন যারা ফটো বার করার জন্য চেষ্টা পারে না, আমি তাদের জন্য জাস্ট নর্মাল স্টেপটা দেখাচ্ছি। আমি শিফট এবং আল্ট চেপে ধরে ছবিটাকে আরও কয়েকটা করে নিলাম পাশে একবারে। এইভাবে এক লাইনে আমি 6টা করে দিলাম। আচ্ছা, এইবার এটা আমাদের রেডি হয়ে গেল। এইভাবে পাসপোর্ট সাইজের ফটো আমরা বানাতে পারি। এবার এই ফটোটাকে যদি আমি আরও বেশি করে বার করতে চাই, Ctrl+E ধরে এটাকে মার্জ করতে হবে। মার্জ করে নিয়ে শিফট কন্ট্রোল ধরে আল্ট ধরে আমি এগুলোকে কপি করে নিয়ে এভাবে কপি করতে 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 আমি আরও সাইজে আমি অনেকগুলো করে নিতে পারি। এইভাবে 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 সেম প্রসেস। এটা একটা ছোটো করে নাও, তাহলে এটাকে স্ট্যাম্প সাইজ হয়ে যাবে। এটা স্ট্যাম্প সাইজ হয়ে যাবে। আচ্ছা, আমি এবার এটাকে প্রিন্ট যেভাবে চাইবো, যার যেরকম মেশিন আছে সেই মেশিন অনুযায়ী এটাকে প্রিন্ট হয়ে যাবে। এটাকে আমি তোমাদের ফটোশপ অনুযায়ী যা আছে এখানে পেজটা সিলেক্ট করে নেবে। এগুলো এটা আছে A4 করে নেবে। A4 করে নিলে এটাকে সবসময় মার্জিনগুলো সিলেক্ট করে নেবে, ব্যাস। এবার প্রিন্ট মেরে দাও। এইভাবে ফটো তৈরি করে তোমরা পাসপোর্ট সাইজের একটা ফটো ভালোভাবে ইজিভাবে বার করতে পারবে। এবার প্রিন্ট আমার অপশন 805 আছে, আমি এবার প্রিন্ট করবো, হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট ভিডিওতে আমি ভাবছি একটা ফটোতে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আর সোয়েটগুলো আমি কোটগুলো চেঞ্জ করবো, বা এই ফটোটায় কীভাবে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা শ্যুটটা আমি কীভাবে চেঞ্জ করবো। চলো একটা আমি শ্যুট নিয়ে নিই, টাই প্লাস শ্যুট, টাই কোট পিএনজি, আমি জাস্ট ইজি একটা দেখাচ্ছি, আমি একটা ইজি প্রসেস দেখাচ্ছি কীভাবে আমি টাই শ্যুট চেঞ্জ করবো। এটা ছেলেদের মানে আমি এখানে যাই না, অসুবিধা নেই, এটা ছেলেদের নিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করলাম। এটাকে সরি, এটা হবে না এভাবে।
যেহেতু এখানে সাদা আছে বলে এটা নিল না, আমাকে এটা চেঞ্জ করতে হবে। আমি অন্য একটা নিয়ে নিচ্ছি, অন্য একটা কোনটা নেই, এটাই দেখি, এটাই হোক। হ্যাঁ, ব্যাস এটাকে এইবার এটাকে সাইজ মতো আমাকে এইখানে নিয়ে যেতে হবে। সাইজ মতো নিয়ে গিয়ে আমি এটা এখানে বসালাম। এখানে বসানো দেখুন কত সুন্দরভাবে ইজিভাবে এটা সেটিং হয়ে যাচ্ছে। আপনারা দেখবেন, তোমরা দেখবে এখানে এখানে ঘুরে ঘুরে এটাকে কলার সঙ্গে যাতে হালকা ম্যাচিং থাকে, যাতে দূর থেকে খারাপ না লাগে, সেইভাবে দেখে খেয়াল করে এটাকে অ্যাপ্লাই করে দিন। ব্যাস এটাকে একটু ছোটো করে দিন। এবার দেখুন সুন্দর হয়ে যায়। ব্যাস তেমনি সুন্দর এগুলো। ব্যাস এবার কী করতে হবে, স্ট্রোকটা আমাকে ক্লিয়ারলি আরেকবার দিয়ে নিতে হবে। এইভাবে আমরা পাসপোর্ট সাইজ ফটো, ব্যাকগ্রাউন্ড এই কোড মোড চেঞ্জ করতে পারবো এবং পাসপোর্ট সাইজ ফটো ইজিলিভাবে আমরা বানাতে পারবো। আজকের ভিডিও এইটুকুই, ধন্যবাদ।